এবার তোমরা একটু চিকেন ভাপা তো বাড়িতে বানাতেই পারো, খুব সহজে বানাতে পারো। আমার গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলার এই অবস্থা। আর এই সময় এরকম একটু চিকেন ভাপা থাকলে কেমন হয় বলো তো? যে কারণে আজকে আমি, আমার ঘরে কিছুটা চিকেন ছিল টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন, ব্যাস এই দিয়েই বানিয়ে ফেলেছিলাম একদম নিজের মতো করে। কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা জিরে। আমি কিন্তু আমার মতন করে বানিয়েছি, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। এটা ভাত, রুটি, পোলাও সকলের সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে। এইটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, যত ভাজবে এর স্বাদ কিন্তু বেশি বাড়বে, তবে একদম পুড়িয়ে ফেলো না ভাজতে ভাজতে। দেখো এরকম থিকনেস রেখেছি, অর্থাৎ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখো ব্রাউন ব্রাউন কালার এসেছে। এই সময় কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার আমি এটা ঠান্ডা করে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এই দেখো পেস্ট। এবার মাংসগুলো একটা বাটিতে দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা যতটা ঝাল খাবে সেই বুঝে লঙ্কা দিও। দিয়ে দিলাম পেস্টটা, যেটা আদা রসুনের পেঁয়াজ টমেটো দিয়ে পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা যদি মনে করো দেবে না, না দিলেও পারো। দেখো আমি লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম, একটু কালারের জন্য দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিয়ে দিলাম গোটা গোলমরিচ গুঁড়ো, এটা কিন্তু তোমাদের দিতেই হবে। জিরে ধনে গুঁড়ো দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ভালোভাবে এই পেস্টটা দিয়ে মাংসটাকে তোমাদের মেখে নিতে হবে। যত মাখবে স্বাদ কিন্তু তত ভালো লাগবে, কারণ এটাকে তোমাদের ভালোভাবে মেখে নিতে হবে একদম। আমি যেহেতু এই মুরগির ঠ্যাংটা মাঝখান থেকে একবার চিড়ে নিয়েছি, নিয়ে 1 ঘন্টা রেখে দিয়ে আমি এটা একটা কড়াইতে জল দিয়ে তার উপরে এই বাটিটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নেব অন্তত 30 মিনিট। ভালোভাবে মাংস সেদ্ধ হয়ে এলে আমি এটা নামিয়ে দেব। তারপরে দেখো আমি আরেকটু ঝোলটা মেরে নিয়েছি, নেওয়ার পরে আমি এটাকে এরকম রেখেছি। কেমন লাগলো ভিডিও আজকে আমাদের জানাবে। আমার চ্যানেল এবং ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও।